নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 8:05 বাজে। আমি 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠে বাইরে থেকে ব্রাশ করে এসে চোখ মুখ ধুয়ে এসে এমন ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, আর হাওয়া দিচ্ছে বাইরে, খুব হাওয়া দিচ্ছে। আর আজকে মনে হয় রৌদ্র উঠবে, দেখে তো তাই মনে হচ্ছে। আকাশটা বেশ পরিষ্কার, কিন্তু সাথে হাওয়া আছে। তো বাইরে থেকে এসে এক লাফ দিয়ে আবার খাটের উপরে উঠে পড়েছি। উঠে কুট্টুকে ডেকে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিয়েছি যে তুই বাথরুমে যা, এসে নিয়ে পড়তে বসবি। আর এখনও কুহু ঘুম থেকে ওঠেনি, এখানে ঘুমাচ্ছেই এখনও, এই যে এখনও ঘুমাচ্ছেই ও। তো আমিও এখন উঠে গিয়ে আশিবাসি কাজ সেরে তারপরে যাব রান্নাঘরে ঢুকবো আর কি। আমার যা যা কাজ সেগুলো করতে শুরু করব। তার আগে আশিপাশি কাজ সারবো, সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে ঢুকবো। আর হচ্ছে কুট্টু আজকে স্কুলে যাবে না, কালকে রাত্রিবেলা থেকে না ওর প্রচণ্ড গলা ব্যথা। তার উপরে ও হচ্ছে টোটো করে স্কুলে যায়। তো এই হাওয়াতে যদি আবার স্কুলে যায় না, মানে তখন হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই জন্য বললাম যে থাক, আজকে স্কুলে যেতে হবে না। ওর বাবাও বললো যে থাক, যেতে হবে না। কারণ এই ঠান্ডাতে হয়তো দেখা গেল একদিন জোর করে পাঠালাম, আর কোনো কারণে ওই ঠান্ডা লেগে অসুস্থ হয়ে 3 দিন তখন আবার বিছানায় পড়ে থাকবে। আর তার মধ্যে গলা ব্যথা আর হাওয়া দিচ্ছে। তো রৌদ্র তো মনে হচ্ছে দেখে উঠবে। তো রৌদ্র উঠলে তো মানে কি বলবো, আর আনন্দের শেষ নেই। তো চলুন, আমিও এখন খাট থেকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে পা নামাই নিচে। এখন ভাবছি যে কেন বেকার খাটে উঠলাম এক লাফ দিয়ে, একবারে আশিবাসি কাজ ছেড়ে সেরে ফেললেই হয়ে যেত। মানে এত ঠান্ডা লেগেছে, জলে হাত দিয়েছি তো একেবারে কনকন কনকন করে উঠেছে হাত। এসে দৌড়ে খাটের উপরে লাফিয়ে উঠে পড়েছি। এখন নামতে এখন কি কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে বাবা কি যে কষ্ট। ওর বাবা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওর বাবা বাইরে পায়চারি করছে। তো চলুন, ওর বাবা পায়চারি করছে কি, মনে হয় চা করছে, ঠিক রান্নাঘরে খুটুর খুটুর আওয়াজ পাচ্ছি, ঠিক চা করছে। চলুন আমি আমার কাজে লেগে পড়ি। আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়িতেই বিয়ে আছে একটা। তো পাশে বলতে একদম বাড়ির সাথে লাগানো বাড়ি, সেই বাড়িতে বিয়ে আছে। সেই কারণে আজকে আমাকে ভিডিও করে পরে অনেকটা ভয়েস দিতে হবে, অনেকটা বলতে অনেকটাই ভয়েস দিতে হবে। সারাদিন বাজনা বাজবে, ছেলের বিয়ে তো। তো রাত্রিবেলায় মানে সন্ধেবেলায় যখন বিয়ে করতে চলে যাবে তখন হয়তো আবার কথা বলতে পারবো। তো এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি, আর পাশে কুট্টুর বাবার জন্য চাটাও বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলায় একটু সিমাই করেছিলাম, তো সিমাই কুট্টুর বাবার জন্য একটু রেখে দিয়েছি। চা রুটি আর সিমাই দিয়ে ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর এদিকে আমার ছেলের খুব জোর খিদে পেয়েছে, ওই কারণে দেখুন না গ্যাসটাও মুছতে পারিনি, তাড়াতাড়ি করে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর ওই রকম সেদ্ধ ম্যাগি খেতে খুব পছন্দ করে। আর আমরা তো আজকে সবাই জানি, তাই না, আজকে রাম মন্দির উদ্বোধন। তো সেই কারণে আমরা ভীষণ ভীষণ সবাই খুশি, ভীষণ ভীষণ সবার আনন্দ। আর এইদিকে দেখুন আমার শাশুড়ি মা একটা ঘিয়ের বাতি জ্বালাবের জন্য প্রদীপটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এই ফুলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। আর এই দিকে কতগুলো প্রদীপ আরও সাজিয়ে রেখেছে, মানে ধুয়ে রেখে দিয়েছে আর সলতা পাকিয়ে রেখেছে। এগুলো হচ্ছে সন্ধেবেলাতে জ্বালাবে। আর এই যে আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর, আমরা হচ্ছি এনারই দীক্ষিত। আর এইখানে দেখুন উনি খুব সুন্দর করে এই প্রদীপটাকে গুছিয়ে নিয়েছে। আর পাশে কুহুও চলে এসছে। ঠাকুর ঘরে থাকতে থাকতে আবার দৌড়তে দৌড়তে বাইরে বেরিয়ে এসেছি। হঠাৎ করে মনে হলে ওহো, কুহুর তো মোটা মোটা মোজাগুলো ভেজা রয়েছে, সেগুলো তো রোদ্রুতে দেওয়া হয়নি, তো সেগুলোই রোদ্রুতে দিতে এসেছি তাড়াতাড়ি করে। আর এই মোজাগুলো পরে না মেয়েটা আমার খুব আরাম পায়, মোটা মোটা মোজা তো বেশ সুন্দর, পাটা গরম থাকে। আর আজকে দুপুরেতে আমাদের খুব সামান্য পরিমাণে রান্না হবে, শুধু কুট্টু কুহু খাবে, পটল খাবে, আর কুট্টু কুহুর বাবা খাবে। আর হচ্ছে কেন সামান্য পরিমাণে রান্না হবে সেটা পরে বলছি। আর রান্নাঘরে আমি ছিলাম, তখন কুট্টু এসে বলছে মা চলো, ঠাম্মা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে। তো আমি সেই ঘিয়ের প্রদীপ জ্বালানোটা দেখতে এসেছি, আর সাথে একটু ভিডিও করতে এসেছি। এবার রান্নাঘরে গিয়ে ডালটাকে আমার ফোড়ন দিতে হবে, তো ডালটা ফোড়ন দিয়ে ফেলেছি। আর সাথে কিছু মটরশুঁটি দিয়েছি, এই মটরশুঁটি খেতে না কুহু বেশ পছন্দ করে। আর কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি, কুহু কুট্টু এদেরকে হচ্ছে দেব বেগুন ভাজা। কুহু যদিও বেগুন ভাজা খেতে চায় না, তো হচ্ছে তো আজকে দেবো, দেখি কি করে। ভাতের সাথে মাখিয়ে দেবো তো বুঝতে পারবে না। আর কেন হচ্ছে কম করে রান্না হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে
আজকে রাম মন্দির উপলক্ষে সেখানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, তো সেখানে খিচুড়ি খাওয়ানো হবে। সেই খিচুড়ি আমাদের বাড়িতে পাঠানো হবে। তো সেই খিচুড়ি হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা খাবো, এই জন্যেই আরও বিশেষ করে কম করে রান্না হচ্ছে। আর ভাবুন তো, কত দিন, কতটা বছর প্রতীক্ষার পরে আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে। কত আনন্দের ব্যাপার, তাই না? আমি তো একটু পর পর শুধু মনে করুন টিভি খুলে খুলে দেখছি যে কি হচ্ছে কি হচ্ছে, কত সিনেমার হিরো হিরোইনরা গেছে, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে আমাদের খাবার বেড়ে নিয়েছি। কুট্টুর পাতে কয়েকটা সয়াবিন দিয়েছি, এই খিচুড়ির মধ্যে ছিল সমস্ত রকম সবজি, সাথে সয়াবিন ছিল। তো কয়েকটা সয়াবিন ওকে বেছে দিয়েছি, আর ও সয়াবিন খেতে খুব পছন্দ করে বলেই ওকে সয়াবিনগুলো বেছে দিয়েছি। বেগুন ভাজা, সাথে লাল লাল করে আলু সেদ্ধ। হালকা হালকা রোদ্রুতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এগুলো এগুলো 2 দিনের ভেজা ছিল, তো আজকে শুকিয়েছে। মোজাগুলোও মনে হয় শুকিয়েছে। এই মোজাগুলো মোটা মোটা, তো এই শীতে পরে খুব আরাম পায় কুহু। হ্যাঁ, শুকিয়ে গেছে। আর বিয়ে বাড়ির বাজনাটা এখন একটু থেমেছে, মনে হয় জল ভরতে গেছে। এই দুটো আবার শুকায়নি। লাল দুটো শুকিয়েছে, আর এই দুটো আবার শুকায়নি, ভেজা আছে। দূরে বাজছে বিয়ের বাজনা। জামা কাপড়গুলো তুলে নিই, 3:30 বাজে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাম আসবে এখন আবার পড়াতে কুট্টুকে। ম্যাম পড়াতে এলে ওদেরকে একবারে বসিয়ে দিয়ে কুহুকে ঘুম দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরাও শ্রী রামচন্দ্রকে ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ফেলেছি। এই যে দেখুন, কেউ কেউ একসাথে 5টা জ্বালিয়েছে, আবার আমাদের পাড়াতে অনেকেই এইভাবে জ্বালিয়েছে। ঠিক আমরা যেভাবে জ্বালিয়েছি ঠিক এইভাবেই অনেকে জ্বালিয়েছে। রাত্রিবেলায় করব লুচি আর আলু চচ্চড়ি। এই দুটো টমেটো নিয়েছি আর আলু নিয়েছি। এখানে আলু একটু বেশি করেই নিয়েছি, যে আলু চচ্চড়ি যেটা করব সেটা রেখে দেবো। তো রেখে দিলে কালকে সকালে শুধু রুটি করে নিলেই হয়ে যাবে। এই আজকের আলু চচ্চড়ি দিয়ে কালকে সকালে রুটি খাওয়া হয়ে যাবে। ওই জন্য আলুটা একটু বেশি করে নিয়েছি। আর আলুগুলো ছোট ছোট ডুম ডুম করে নেব, ঠিক এইভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আলুগুলো। আর নতুন আলু তো ছিলতেই উঠে যাবে চামড়াগুলো, এই চোচাগুলো, চামড়া তো না, চোচাগুলো ছিলতেই উঠে যাবে। এই যে এইভাবে সব কেটে নেব। আমাদের বাড়িতে না ভালো মন্দ খাওয়ার শুধু সবাই ছুতো খোঁজে। আজকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রাত্রিবেলাতে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে বাড়িতে, মানে এটা রিকোয়েস্ট এলো। লুচি, আলুর চচ্চড়ি, আর হচ্ছে পাটারি গুড়ের পায়েস। তো পাটারি গুড়ের পায়েসটা রিকোয়েস্ট এসছে, সেটা আমি একটুও কর্ণপাত করিনি, কোনোভাবেই কর্ণপাত করিনি। কতগুলো করব একসাথে বলুন তো? এই লুচি করা, তারপরে হচ্ছে লুচি করতে হবে, তারপরে হচ্ছে আলু চচ্চড়ি, আবার কুহুর জন্য ভাত করতে হবে, আবার সেই ভাত কুহুকে খাওয়াতে হবে। এই শীতের রাত্রে 4টিখানি কথা নাকি বলুন তো? মানে সাংঘাতিক ব্যাপার এই শীতের রাত্রিতে। তো পাটারি গুড়ের পায়েসটাকে আমি একদম ক্যান্সেল করে দিয়েছি। বলেছি অন্য কোনো দিন, মানে 2-1 দিনের মধ্যে করে খাওয়াবো। আর আজকে শুধু লুচি আর আলু চচ্চড়িতে সন্তুষ্ট থাকতে হবে। গরম গরম ধোয়া ওঠা আলুর তরকারি লুচি খাওয়ার জন্য। শুধু একটা জিনিসই মিস আছে, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আজকে আমার কাছে নেই বলে ধনেপাতা দিতে পারিনি। আর এই যে এখানে লুচির আটাটা মাখছি, তবে আরও মাখতে হবে। হচ্ছে লুচির আটাটা মাখতে মাখতে তরকারিটা হয়ে গেছিলো, তো ওই জন্য ঝটপট আগে নামিয়ে ফেললাম। তারপরে এবার আরেকটু মাখবো, মেখে ভাজতে শুরু করব। কুহুকে আগে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে লুচিগুলো ভাজতে লেগেছি। আর লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল। আর ভিডিওটা করার সময় বুঝতে পারিনি যে ভিডিওটা ঝাপসা ঝাপসা হয়েছে, মানে ক্যামেরাটা কোনোভাবে ঝাপসা হয়ে গেছিলো। এডিট করার সময় সেটা দেখছি। রাত্রি 10:30 বাজে এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লুচি দিয়ে ডিনার কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি, রান্নাঘর বন্ধ করে চলে এসেছি। এবার ঘরে এসে দেখি ডিনারের জন্য এবার ভাত রান্না হচ্ছে। রাত্রে আবার ডিনার হবে লুচির পরে ভাত, সেটা এখন রান্না বান্না চলছে। এখন আমার তখন রান্না হয়ে গেছে, প্রচুর আমার কাছে আছে জানুন। বাই বাই।
এবার চ্যানেলটা জানান আর বাই বাই। আপনারা নিজেরা নিজের মতো করে কথাটা গুছিয়ে বুঝে নেবেন। নিজের মতো করে না, ও যেটা বলতে চেয়েছে সেটা নিজের দায়িত্বে আপনারা কথাটা গুছিয়ে বুঝে নেবেন। তখন আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, তখন ওই লোকগুলো হ্যাঁ, এরপরের দিন এই গল্পটা শোনাবে। হ্যাঁ, আজকে ভিডিওটা শেষ করি, না হলে লম্বা একটা ব্লগ হয়ে যাবে। ভিডিওটা আজকে শেষ করি, লম্বা বড় হয়ে যাবে। ওরে বাবালি, যা বলছি ও সেটাই বলছে। তো যাই হোক, তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আমি যা বলেছি ও কিন্তু সেটাই বলে গেল।